শ্বশুর বাড়ি নাকি মধুর হাঁড়ি, কিন্তু এই কথাটা শুধু না ছেলেদের জন্যই প্রযোজ্য, মেয়েদের জন্য না। আমরা মেয়েরা যেখানেই যাই না কেন, সে 1 ঘন্টার জন্য যাই আর 1 দিনের জন্যই যায় না কেন, আমাদেরকে সেই খেতেই খেতে হয়। কিন্তু কি বলতো, জানা কাজ করতে ক্ষতিটাই বা কোথায় আর কষ্টটাই বা কোথায়? পারি তো, তাতে কষ্ট কি করতে। তো বাই দ্য ওয়ে আমার মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালোই আছো, তোমাদের আশীর্বাদে আমরাও মোটামুটি সবাই ভালোই আছি। তো এই যে ফাইনালি শ্বশুরবাড়ি পৌঁছে যাওয়ার পরে খাওয়া দাওয়া করে উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছিলাম, আর মা মেয়ে সবাই মিলে চলে গিয়েছিলাম মাঠের দিকে একটু ঘুরতে। তো মাঠ হয়ে এই যে বর্ডার রাস্তা হয়ে বাড়ি চলে যাচ্ছিলাম, আর এটা হলো ইন্ডিয়া বাংলাদেশের সীমানার, ওই যে দেখতে পাচ্ছ ভিডিওগুলো বাংলাদেশের। তো চলো ফাইনালি তারপরে হেঁটে চলে এসেছিলাম বাড়ি, আর এটা হলো সোজা পরের দিন সকালের ভিডিও। সকালে ঘুম থেকে উঠেছে সবে তোমাদের দাদা ভাই, আর আমাকে দেখে বলছে কি ব্যাপার আজকে ভিডিও শুরু করোনি? আমি বলছি না তো করিনি। তো বলছে কেন, শ্বশুর বাড়ির ভিডিও করবে না? আমি বলছি কে ক্যামেরা ধরে দিবে? তো বলছে তাহলে আমি ধরে দিই, বেচারির ক্যামেরা যখন কেউ ধরে দিচ্ছে না, তো তোমাদের দাদাভাই ভিডিও করে দিচ্ছিল। তো তোমাদের দাদাভাইকে আমি বলছিলাম যাও না ক্যাম্প থেকে জল নিয়ে আসো, কারণ কি বলো তো, এখানে আমাদের এখানে ক্যাম্পে মানে জলগুলো যে এত ভালো লাগে খেতে, আর যেহেতু আমি শ্বশুরবাড়িতে থাকি না, বুঝতেই পারছো, হঠাৎ করে আসি, তো মানে টিউবওয়েলের জলটা না একটু গন্ধ লাগে, খেতে পারি না। শুধু আমি না, তোমাদের দাদা ভাইয়েরও, আর আমার মা গেছে আমার মায়েরও। তো তাই বললাম জল নিয়ে আসতে, তো তোমাদের দাদা ভাইয়ের এত ঠান্ডা লেগেছে, বলছে আমি যাব না, আমার ঠান্ডা লাগছে। তো কি করা যায়, আর যাবে না তো। তো কালকে থেকে সেই জন্য কিছুটা জলও ঠিকঠাকভাবে খাওয়া হয়নি। তো এই যে মাও বলছিল হ্যাঁ জলগুলো তো গন্ধই করে একটু, মানে এর আগেও যে বাড়ি মা গিয়েছে সে বাড়ি বলছে একবার তো মায়ের এই জল খেয়ে গলা ব্যথায় শুরু হয়ে গিয়েছিল। কারণ কি বলতো, জলটাতে একটু আয়রন বেশি আছে, আর জানি না আমরা খাই না বলে একটু গন্ধটা বেশি লাগে। তো তারপরে এই যে এদিকে হচ্ছিল সেওই, তোমাদের দাদা ভাই বসে গিয়েছে উনুন জাল দিতে অমি পাপাকে নিয়ে, আর এদিকে সেওই করা হয়ে গেছিলো, সবাই মুড়ি দিয়ে সেওই খাচ্ছিলাম। আর ওদিকে ভাজ থেকে দেখেছো কতগুলো কাপড় ভিজিয়েছে ধোয়ার জন্য, আর মেয়ের চামচ কম হয়ে গেছে, খাওয়া নিয়ে বিশাল সমস্যা শুরু হয়েছে, ও কী করবে না করবে। ফাইনালি রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে বাবাকে ভাত দিচ্ছিলাম, কারণ বাবাকে ডাক্তার দেখাতে নিয়ে যাবে তোমাদের দাদা ভাই, তো তার জন্য তোমাদের দাদা ভাই তাড়াহুড়ো করছিল, বলছে তাড়াতাড়ি করো না হলে দেরি হয়ে যাবে। আর এই যে বাবা এখন অনেকটাই সুস্থ রয়েছে, কারণ বাবা টেনশন নিয়েছিল বেশি, তা আমরা অনেক করে বোঝালাম যে শুধু কেন এত টেনশন করছো তুমি, কিছুই হবে না। তো এখন অনেকটাই সুস্থ হয়ে গিয়েছে, আর আজকে ডাক্তার দেখিয়ে আসবে কি, আর যেটা বলে দিলাম যে হ্যাঁ এখন অনেকটাই ভালো আছে, টেনশনটাও কম করছে। আর এই যে উনুনও বানিয়ে দিচ্ছিল মা, কারণ আমার জায়ের উনুনটাও ভেঙে গিয়েছিল, তাই উনুন বানিয়ে দিচ্ছে। আর এখানে অমি পাপাকে দেখো দাদুর কোলে বসে কি মজা নিচ্ছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতেই থাকো, তাড়াতাড়ি করে বাবাকে ভাতটা দিয়ে নিই। আর এখানে আমি এত রেগে গিয়েছিলাম, তোমাদের দাদা ভাইকে বকছিলাম, কারণ কি বলতো, আমি বলছিলাম কেন 1 দিন 2 দিন আছি, একটুকু তো ঘোরাতে নিয়ে যাও, তোমার বাবার বাড়িতে এসেছি একটুকু পাত্তা দিচ্ছ না তুমি আমাকে, মানে এমনি ইয়ার্কি করে রাগ দেখাচ্ছিলাম। আর ওইদিকে তোমাদের দাদা ভাই যে কাপড় ধুচ্ছিল, তো আমার ইচ্ছে ছিল যে 1 দিন 2 দিন থেকে যাব, কিন্তু কি বলতো যে অমি পাপার শরীরটাও ভালো ছিল না, আর মেয়েরও স্কুল আছে ওদিকে, তো তোমাদের দাদা ভাইয়েরও ব্যাংকে কাজ আছে, আদার্স জায়গায় কাজ আছে, ছুটিও প্রায় শেষের দিকে, তার জন্য আর থাকাও হলো না। আর মাও চলে আসবে, আমি বা একাই কি করে 2টো বাচ্চা নিয়ে পরে আসবো, সেই জন্য আর কি করব, শেষমেশ চলেই আসতে হয়েছে। তাই এখানে তোমাদের দাদাভাইকে রাগ দেখে বকছিলাম এমনি করে। তো এদিকে মা যে উনুনটা বানিয়েছিল, তো ভাবলাম এখানে মাটি দিয়ে একটু সমান করে ভালো করে দিলে সুন্দর লাগবে দেখতে।
তাই লেগে পড়েছিলাম এখানে কাজে। আর মাও বলছিল যে অনেকটাই রাস্তা যেহেতু তাড়াতাড়ি কর, বাড়ি যেতেই তো হবে আর কি। আর তোমাদের দাদাভাই চলে গিয়েছে ডাক্তার দেখাতে বাবাকে নিয়ে। চলো তাড়াতাড়ি করে কাজগুলো করেই নিই, কারণ আমাদেরকেও তো সেই বের হতেই হবে। আর বাচ্চা নিয়ে যত তাড়াতাড়ি হয় সম্ভব চলেই যাওয়া ভালো, কারণ কি রাত হয়ে গেলে তখন আবার অসুবিধেই হবে। তো চলো তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই, ভিডিওটা তোমরা কন্টিনিউ করতেই থাকো। তো ফাইনালি এই যে রাস্তায় বেরিয়ে পড়েছি, আর ওইদিকে ভাস্তাদেরকে নিয়ে এসেছি ব্যাগটা এগিয়ে দেওয়ার জন্য। আর এই যে কোলে অমি পাপা এখন ঘুমিয়ে গিয়েছে। তো ফাইনালি অনেক লেটও হয়ে গেছে, প্রায় 2:30 বেজে গেছে। তো চলো তাড়াতাড়ি করে বাড়ি যাওয়া যাক আর কি। ফাইনালি পৌঁছে গেলাম বাড়ি। আর বাড়ি এসে দেখো এখনো কাপড়ই খুলিনি, কারণ গাছগুলোর অবস্থা দেখে আর নিচে থেকে দেখতে পেলাম যে মরে মরে গেছে গাছগুলো এই যে জলের ইয়েতে। কেমন হয়ে গেছে ওই জন্য সোজা চলে এসেছি ছাদে জল দিতে। এই যে ফুল গাছগুলো কেমন হয়ে গেছে, ওই জন্য জল দিতে চলে এসেছি। তো তাড়াতাড়ি করে জল দিয়ে নিই, মা আছে নিচে, সবাই নিজেই আছে, খিদেও পেয়ে গেছে, তাড়াতাড়ি করে জল দিয়ে নেব। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার সুস্থ কামনা করে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ওকে, বাই, লাভ ইউ অল, টাটা।